الظلمات من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون الله أكبر আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ হলেন ঈমান ওয়ালাদের অভিভাবক। এটা মন দিয়ে শুনেন আর আন্তরিকভাবে বিশ্বাস করেন। কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলেছেন ওয়ান্নাল কাফিরিন লা মাওলা লাহুম। কোথায় আছে আমি সব ইনশাআল্লাহ বলে দিতে পারবো আপনাদের, বাট সবকিছু স্পষ্ট করতে গেলে আমার আরো সময় দরকার, কিন্তু সেই সময় তো সব মজলিসে পেয়ে উঠিনি। আল্লাহ বলেন ওয়ান্নাল কাফিরিন লা মাওলা লাহুম, আর কাফির যারা তাদের কোনো মাওলা নেই। শুনছেন নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু। এই আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, শুরুতেই আল্লাহ বলেছেন এটা এজন্য যে বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, নিশ্চয়ই আল্লাহ ঈমানদারদের মাওলা। মাওলা মানে অভিভাবক, মাওলা মানে জোরে বলো, মাওলা মানে অভিভাবক। ওয়ান্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, আর আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন तमाम দুনিয়ার অবিশ্বাসী যারা তাদের কোনো মাওলা নাই, তাদের কোনো অভিভাবক নাই। তাহলে ঈমানদারের মাওলা কে? জোরে বলেন। ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আর মাওলা হিসাবে, অভিভাবক হিসাবে তিনি ঈমানওয়ালাদেরকে অন্ধকার থেকে টেনে আলোর দিকে বার করে আনেন। কে বার করে আনেন? কাদেরকে বার করে আনেন? কি থেকে বার করে আনেন? কোন দিকে বার করে আনেন? সবগুলো প্রশ্নের জবাব রয়েছে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ বলতেছেন আমি ঈমানদারের অভিভাবক হিসেবে ঈমানদারকে অন্ধকারের ভিতর থেকে টেনে আলোর দিকে বার করে আনি। আর একটু মন খুলে বলেন, বান্দা তুই না কুফরির অন্ধকারে ছিলি, আমি আল্লাহ তোরে ঈমানের আলোর দিকে নিয়ে এলাম। তুই না দেশের সরকারের রাষ্ট্রীয় বিপদের অন্ধকারের ভিতরে ছিলি, আমি আল্লাহ সরকারের এই রাষ্ট্রীয় বিপদের অন্ধকার থেকে তোদেরকে আলোর দিকে বার করে নিয়ে আসব। বান্দার কি করা লাগবে? এই যে 14 তারিখের রেজাল্ট কি হবে সেটা আল্লাহ ভালো জানেন, তবে মাথা ঠান্ডা রাখবেন। আইন হাতে তুলে নেবেন। আমি ওপেন ক্যামেরায় বলছি, আইন হাতে তুলে নেবেন না। আজ যখন আপনি যখন নৈতিক লড়াইয়ের মাঠে নামবেন, সেখানে যে আল্লাহু আকবার স্লোগানটা আপনি দেবেন। কারণ এই আপনার এই দেশ না শুধু মুসলিম রাষ্ট্র না। আমার কথা কি বুঝতেছেন? আপনার সঙ্গে দরকার প্রতিবেশী হিন্দু ভাইদের। আপনার যদি 99টা বাদ যায়, ওদের একটা বাদ গেল যাবে। মাথা ঠান্ডা রেখে ওদেরকে পাশে নেন, লড়াইটা একসাথে করেন। আপনি যখন একা একা নেমে ময়দানে যে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দেবেন, আরএসএস এর চট যেগুলো আছে না, ওরা ক্যামেরা করে ওই উগ্র হিন্দুত্ববাদী যারা তাদের পাড়ায় ছড়িয়ে দেবে আর বলবে মোল্লারা পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানাতে চাইছে।
হ্যাঁ বলবে না, ঠিকই ধরেছেন আপনি, বলছে অলরেডি। আর যদি 14 তারিখের পর নারা তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ ময়দানে নেমে আরো বেশি দেন, তখন কি বলবে? বলার পরিমাণটা আরো, হ্যাঁ নারায়ে তাকবীর আল্লাহু আকবার আজকে দিয়ে নেন, আমি তো এই আওয়াজের বিরোধী না। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, সূরা, ওই যে আয়াতটা পড়ছিল সূরা বনী ইসরাঈলের 111 নম্বর আয়াত যেটা পড়ছিলাম, ওই আয়াতের শেষে আল্লাহ বলেন ওয়াকাব্বিরহু তাকবীরা। এই ঘুমিয়ে পড়েছে, এই ভালো ট্যালেন্ট তো, না বসে বসে মনে যায়। দারুণ ট্যালেন্ট। আমি তো এরকম চাই যে বসে বসে একটু বাট হয়ে ওঠে। সত্যি বলছি, গাড়িতে বসে থাকি তো, বসেই থাকি, চোখ খোলা, গাড়ি চলছে হয়তো 100 স্পিডে, কোথায় যেমন ড্রাইভার কেমন চালাবে না চালাবে সব ডিরেকশন দিই, কখন স্লো যাবে কখন একটু স্পিডে যাবে, সামনে বাম্পার, সব বাম্পার সবসময় ড্রাইভারের চোখে পড়ে না, বসে থাকি আর দেখি ও ড্রাইভ করছে। হাজরিনে মজলিস, কি বলছিলাম? সূরা বনী ইসরাঈলের 111 নম্বর আয়াতের শেষে আল্লাহ বলেছেন ওয়াকাব্বিরহু তাকবীরা। মহান আল্লাহ জানিয়েছেন, আর হে রাসূল আপনি আপনার রবের নামে তাকবীর পড়ুন, আল্লাহু আকবারের আওয়াজ তুলুন। আর একটু মন খুলে বলেন, আপনারাও আওয়াজ তুলুন, বলুন আল্লাহু আকবার। আপনারাও আওয়াজ তুলুন, বলুন আল্লাহু আকবার। এই যে বন্ধু আমার দিকে আল্লাহু আকবারের আওয়াজ আপনি আজকে তুলে নেন, আমি আপত্তি করব না, কিন্তু দেশের সরকারের এই অত্যাচারের বিরুদ্ধে লড়াইতে যখন নৈতিক সাংবিধানিক মানে সংবিধান অনুযায়ী যখন লড়াইতে নামবেন, আপনার একা লড়াইতে না হবে না, আপনার পাশে আপনি যদি বলেন না হুজুর হয়ে যাবে, তাহলে আমি বলছি 100 এর ভিতরে ভারতবর্ষে আপনি 14 জন। কতজন? আরে জোর করে কথা বলে না। আর বাকিরা 86 জন। বাকিরা হ্যাঁ 86 জন। মানে 14 জনে মিলে আলাদা আন্দোলন করে দেখেন যদি কিছু হয়। কিছু হবে? কিছু হবে? কোন মৌলবি যদি এখন আপনাকে ডাকে আর বলে যে মুসলিমরা সবাই এক প্ল্যাটফর্মে চলে এসো, আমরা সম্মিলিতভাবে লড়াই করে দেখি কিছু করা যায় কিনা, আপনি ভাববেন মোল সাহেব আপনার ঠকাচ্ছে। যেটা মুর্শিদাবাদে বাবরি মসজিদ করতে গেলে মনে পড়ে, হ্যাঁ না কিছু বলেন, আমার দেশের অনেক মৌলবি না ফালে অনেকে লাইভে এসে বললে আল্লাহ বাবরি মসজিদ কবুল করে দেখ। খেলাটা সেদিন দেখেছিলাম, আর বহু মজলিসে বলেছিলাম যে বুঝবা চাচা বেলা হলে, বহু মজলিসে বলেছিলাম, আমি বলেছিলাম, মাদান সাহেব বলেছিলাম যে বুঝবা চাচি বেলা হলে। রৌদ্র না উঠলে পোশাকের ডগা শুকাচ্ছে কিনা তুমি বুঝবা কি করে? লাউ গাছের পাতা শুকিয়ে যাচ্ছে কিনা? ও কি করেছে জানেন? রাত্রেবেলা চাচিমার ওই যে পুঁইশাক গাছ ছিল সব গোড়ার থেকে কেটে দিয়েছে। সকালবেলা উঠে চাচির সাথে ভালোভাবে কথা বলতেছে আর মনে মনে বলতে, চাচাচি বুঝবা আর একটু সময় লাগবে, বেলা হলে একটু তারপর মুসলিম সমাজ তুমিও বুঝবা একটুখানি বেলা লাগবে। যখন পুঁইশাকের ডগা শুকোবে, লাভের ডগা শুকোবে, সেই সময় তো বুঝবা। এদিন এক ইন্টারভিউতে সে মুর্শিদাবাদে যেটা বাবরি করতে গেল, কি বলেছে জানেন? বলছে 20টা রাত, যদিও তথ্য ভুল ঠিক আপন জায়গায় থাকে, আমি তার কথাটা বলছি। বলছে 20টা রাত যে বিজেপি শাসন করছে, কোনো জায়গায় কোনো অসুবিধা হয় না, পশ্চিমবঙ্গে আসলে অসুবিধা হয়ে যাবে। তার মানে মালটা আসলে কি? কিছু বলে ফেলেন, মালটা আসলে কি? এই হিমন্ত শর্মা কি বলেছে? বলেছে মুসলমানদের হেনস্থা করে, ভ্যান ভাড়া যদি 5 টাকা হয় 4 টাকা দেয়। আর যেটা বাবরি মসজিদ করতে গেল একই বলে, এ বললে 20টা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে, সেখানে অসুবিধা হয় না, পশ্চিমবঙ্গে অসুবিধা হচ্ছে।
লজ্জা লজ্জা লজ্জা। কেসটা গুজরাটের কথা মনে পড়ে কি? গুজরাটের লাস্ট বিধানসভার ভোট জোয়ার হয়েছে, মুসলিম অধিষ্ঠিত যে এলাকাগুলো আছে ওরা কি করেছিল জানেন? বিজেপি ধরুন মালঞ্চা এলাকায় হাজি সাহেব, হাজি সাহেবকে কোটিখানিক টাকা খাইয়ে দিয়ে ভোটে দাঁড় করে দেবে, ভালোই প্রভাব হাজি সাহেবের মালঞ্চা এরিয়ায়। মোড়ে না হলো হাজি সাহেব মুসলমানদের ভোট 5,000 হলো কে দিতে, হাজি সাহেবকে একটা নির্দলের প্রার্থী করে দেবে। আর হাজি সাহেবকে কোটিখানি টাকা দিলে হাজি সাহেব মুখ বন্ধ হয়ে গেল। ঠিক আছে 5,000 ভোট মুসলমানদের যায় যায়, আমি অন্তত কোটিখানি টাকা ধরে নেই। আমি বলছি পশ্চিমবঙ্গে এরকম কোনো কেস টেস নেই, বিশেষ করে যেটা বাবরি মসজিদ করতে যাচ্ছে। অ্যাকচুয়াল খেলাটা বিজেপির কোনো খেলা না তো। আল্লাহ আমাদের বুঝবার ক্ষমতা দান করুন, বলুন আমিন। আল্লাহ এই ভারতবর্ষের মাটিতে আপনি আমাদের নাগরিকত্বকে কায়েম করে দেন, বলেন আমিন, বলেন না আমিন। তবে মাথা ঠান্ডা রাখবেন, আমাদের এই লড়াই সম্মিলিত লড়াই দরকার, একক লড়াই না, সম্মিলিত লড়াই। আমাদের পাশে থাকবে প্রতিবেশী অনেক বুদ্ধিজীবী, শিক্ষিত, এডুকেটেড, হায়ার এডুকেটেড, দেশকে নিয়ে ভাবে, জাতিকে নিয়ে ভাবে, ভারতীয় নাগরিকদেরকে নিয়ে ভাবে, এরকম অনেক হিন্দু ভাই আছে। তাদেরকে সঙ্গে নিয়ে আমাদের লড়াইটা করতে হবে। আমি কি বোঝাতে পারছি? ত্রুটি বিচ্যুতি বেয়াদবি ক্ষমা করুন। মহতারাম হযরত মাওলানা ভাই রেজাউল করিম সাহেব হুজুর এসেছেন, তিনি আপনাদের কাছে নসিহত করবেন। ধৈর্য ধরে হযরতের আলোচনা